নমস্কার বন্ধুরা, আশা করি হেমন্তের এই সকালে আপনারা সকলে ভালো আছেন। আমিও বেশ ঠান্ডার মধ্যেই ভালো আছি। আজ উঠেছি ওই 5টা 10-15 সময়, উঠে বাড়ির অনেক কাজ করা হলো। তারপরে এসে তোমাদের দাদা ভাই আজকে বাড়ি চলে যাবে, সেই জন্য চাটা করে নিলাম তাড়াতাড়ি। চা করাটা তোমাদের সাথে দেখানো হলো না গো বন্ধু। দাদা ভাই চা খেয়ে ও চলে যাবে, আমাকেও যেতে বলছিল, কিন্তু আমার এখানে অনেক কাজ আছে, তাই আমি যেতে পারছি না। আমি পরে একদিন যাব। চলো চাটা তোমার দাদাভাইকে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই চা। এই যে আমি আর মা চা খাচ্ছি এখন। তোমাদের দাদাভাই ওই দিকে আছে বসে, দেখতেই পেলে মেচেটার উড়েছিল। চলো চা খেতে খেতে দেখি আর কী কী কাজকর্ম আছে। হ্যাঁ বন্ধুরা, আমার পরিচয়টুকু দিয়ে দিই আপনাদেরকে। আমি বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে তারা তোমাদের সাথেই আছি। চলো সারাটা দিন তোমরাও আমার সাথে থেকো, দেখো আমি সারাটা দিন কী কী কাজকর্ম করি। আর বন্ধুরা, শীতের সকালে চা কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন গ্লাসটা ভর্তি চা খাবো। আবার যদি শীত লাগে আর একটু পরে খাবো আবার। তো চলো দেখি। চা তো খাওয়া আমার হয়ে গিয়েছিল। ওদিকে চায়ের এঁটো বাসনগুলো ধুয়ে এই যে পুকুর পাড়ে বালতিতে কতগুলো কাপড় নিংড়ানো আছে, সেগুলো তুলে রোদ্রে দেবো। তারপরেও আবার কতগুলো কাপড়কে এনে এই জলে ডুবোচ্ছি, ডুবিয়ে বালতিটাকে নিয়ে আমি এখন সোজা চলে যাবো তারের ওখানে, এই কাপড়গুলো সব মিলে দিয়ে। আর বন্ধুরা, পুকুরের জলটা কি ঠান্ডা! ওই যে বালতি করে 2 বালতি নিয়ে গেলাম, আবার 1 বালতি আছে। তারপর কাপড়গুলো সব মিলে বাসি কাপড় জামাটা চেঞ্জ করে আমি একটা এই যে শাড়ি পরে নিয়েছি। তারপরে এই যে বাড়িতেই নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের থেকে কত ফুল। ওদিকে আছে গেঁদা, এদিকে আছে চন্দ্রমল্লিকা, ওদিকে আছে কলকে। তো আমি আজকে চন্দ্রমল্লিকা আর গেঁদা ফুল দিয়ে একটা মালা গেঁথে ঠাকুরকে মামা হোক বা মা হোক বা আমি হোক, যে হোক, পরিয়ে দেবো। কারণ আজ তো হচ্ছে সোমবার। তাই চলো ফুলগুলো আগে তুলে নিই, তারপরে দেখি কখন মালাটা গাঁথা যায়। আর এই ফুলগুলো কি সুন্দর দেখতে, আর একটা বেশ ভালো সুঘ্রাণ আছে। আর যে দেখছো শাড়িটা কেমন এই যে গাছে তো আটকে যাচ্ছে, সাইডে যে জড়ির মতন দেওয়া আছে, তো সেই জন্য আটকে যাচ্ছে। এদিকটাতে এলেই আটকে যায়। তারপর ওদিকে একটা গোলাপ গাছ আছে, সেও কাঁটাতে আবার আটকে যায়। তো চলো ফুলগুলো আমার তোলা প্রায় হয়েই গেল, এবার আমি মালাটা গেঁথে নিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ফুলগুলো আমি এই তুলসী মঞ্চের এখানে নিয়েছি, দিয়ে যে মালা গেঁথে নিচ্ছি। আর আমার মালা গাঁথতে বেশ ভালো লাগে। আমি আগে অনেক মালা গাঁথতাম, ঠাকুরকে দিতাম। আকন্দ ফুল, গাঁদা ফুল, তারপরে টগর ফুলের আবার সেই ডাঁটিগুলো কেটে কেটে দিতাম, খুব ভালো লাগতো। তো চলো আমি মালাটা এখন গেঁথে নিই। আমি দেখছি যে ওদিকে বেলপাতাগুলো ভালো আছে কিনা, কারণ বাড়িতেই একটা বেল গাছ আছে, সেই জন্য একবার করে দেখছি আর এই মালাটা গাঁথছি। দেখো বন্ধু, তারপরে মালাটা আমি মন্দিরে দিয়ে মালাটা গেঁথে দেওয়ার পর আমি স্নান টান করে ভাত খেয়ে এই যে শাড়িগুলো আছে, শাড়িগুলোকে আবার উল্টে দিচ্ছি, কারণ আমি এখন একটা জায়গায় যাব, সেই জন্য শাড়িটার এগুলো গোছগাছ করে রেখে দিচ্ছি। আর এই যেগুলো ভিজে আছে এগুলোকে উল্টে দিয়ে যাচ্ছি, মা তুলে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বেশি দেরি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি গো। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো দিনে। টাটা।